আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমার মতো যাদের মনে অনেক রাগ তারা এইভাবে কাঁটা চামচ দিয়ে খোঁচাইতে থাকবেন, রাগ ছাড়বেন, ঠিক আছে? আর মানে অনেক দিন ধরে বাবুরা পিৎজা খেতে ইচ্ছা করতেছিল। ওদের মানে পিৎজা খাওয়ার প্রতি ওরা একটু বেশি নেশা, পিৎজা ওদের খুব পছন্দ। তবে বাইরের পিৎজা চাইতে হোমমেড পিৎজা অনেক বেশি ভালো হয়। আর এই জন্য তৈরি করে ফেলাম 8 ইঞ্চি একটা পিৎজা। আর এই যে সসটা দেখতেছেন, এটা আমার নিজের হাতেই তৈরি পিৎজা সস। আসলে পিৎজা সস দিলে একটু বেশি ভালো হয়, তাই আমি নিজেই তৈরি করছি পিৎজা সসটা। আর সেটাই ওর উপরে মাখাই দিচ্ছিলাম। আর পিৎজা বলতে কি, সবাই একটু পিৎজা ভালোবাসে, আমার কাছে খুব ভালো লাগে। আর সেটা যদি বেশি চিজি হয় তাহলে তো আরও বেশি ভালো হয়, তাই না? আর এটা আমি প্রথমে কিন্তু আপনার কি বলবো, আগার আগার ইস্ট আছে, আপনার ইস্টটা আমি আগে থেকে পানি দিয়ে গোলায় রাখছিলাম। আর ওর সাথে একটু চিনি আর লবণ অ্যাড করছিলাম। ওইটা ফুলে গেছিলো। আর ওর ভিতরে আমি আটা 2-3 কাপ আটা দিছিলাম। আটা দিয়ে ওইটা আপনার রেস্টে রাখছিলাম আধা ঘন্টা। থাকার পর দেখি ফুলে একদম অনেক সুন্দর একটা আসছে। আর ফ্লেভারটাও সুন্দর হয়েছে। তারপর সেটা আটা দিয়ে আমি এই পিৎজাটা ডোটা তৈরি করছি। আর ডোটা খুব ভালো হয়েছে, ফুলছেও অনেক ডোটা। আর এর ভিতরে আমি চিজ দিলাম, অনেক পরিমাণে চিজ দিছি, যাতে চিজটা বেশি মানে ইয়ামি হয়, যেরকম ওঠে ওরকম সবাই বেশি পছন্দ করে ওরকম চিজ দেখতে। আর খেতেও বেশি ভালো লাগে, তাই আমি চিজের পরিমাণটা বেশি দিছিলাম। আর এটা হলো মোজারেলা চিজ, এর জন্য এটার বেশি ভালো থাকে। আগে একটা ছিল আমার চিজ, কিন্তু চিজটা তেমন একটা ভালো নেই। তারপর ওইটা আমি উপরে কিছুটা দিই। আর এইটা হলো নতুন কিনছি, এই চিজটা হলো বেশি ভালো। আপনারা ট্রাই করবেন বাসায় এইভাবে বাবুদের তৈরি করার জন্য, বাবুরা খেতে পছন্দ করবে। আর স্কুলে টিফিনে এটা দিতে পারেন আপনারা। আমি মাংসটা আগে থেকেই আপনার সব মশলা টশলা দিয়ে মেখে তারপর ওইটা ভাজা ভাজা করছি, হালকা ভাজা করছি, বেশি একটা পোড়াইনি, অল্প অল্প ভাজা ভাজা করছিলাম। আর ওর উপরে কী করব, আপনার ক্যাপসিকাম ছিল না, এই জন্য ঝালমরিচ সেটা হালকা পরিমাণ দিচ্ছি, যাতে একটু সবুজ সবুজ দেখায়। আর তার উপরে চিজ দিছিলাম অনেক বেশি পরিমাণে, আর পেঁয়াজ দিছিলাম, যার কারণে আরও বেশি ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে ডোটা অনেক পরিমাণ ফুল ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল। আর ওর উপরে মাংসের পরিমাণটা অনেক বেশি দিছিলাম, অল্প দিনই, যাতে বেশি করে ভালো লাগে, এই জন্য মাংসের পরিমাণটা বেশি দিছিলাম। আপনারাও ট্রাই করতে পারেন বাসায়, কারণ আমি আগেও বানাইছিলাম পিৎজা, সেটা দিছিলাম পাউরুটি দিয়ে তৈরি করছিলাম ডোটা। আর এবার আমি আটা দিয়ে ডোটা তৈরি করছিলাম। আর এইটা মোজারেলা চিজটা আমার ঘরে ছিল, এই জন্য এটা ভেঙে ভেঙে একটু উপরে দিয়ে দিচ্ছি, যাতে আর একটু বেশি হয়। যত পরিমাণ চিজ দিবেন তত বেশি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর বাবুরাও পছন্দ করবে। তবে আমি এটা মেয়োনিজ দিইনি, বলতে গেলে মেয়োনিজটা তৈরি করিনি, সস দিয়ে বেশি তৈরি করছি, সসের পরিমাণটা বেশি দিছি, মেয়োনিজ দিইনি। আপনারা মেয়োনিজ দিতে পারেন, যাতে করে পিৎজাটা আরও বেশি ভালো লাগবে। আর এটা হলো স্লাইস চিজ, ভাবলাম স্লাইস চিজ বাসায় রয়েছে, তাই উপরে ভেঙে ভেঙে ছিটা ছিটা দিয়ে দিছিলাম, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তার জন্য। আর আপনারা যদি এইভাবে বাসায় তৈরি করেন, অবশ্যই আমি বলতে পারি যে আপনাদের কাছে ভালো লাগবে, আর বাবুরাও পছন্দ করে, বাসার লোকও ভালোবাসবে, কারণ খুব ভালো হয়েছিল পিৎজাটা। এরকম পিৎজা আমি প্রথমবার তৈরি করছি, আগে যেগুলো তৈরি করছিলাম অন্যভাবে, এইটা প্রথম আমি তৈরি করছি। ট্রাই করছি দোকানের ভাবেই করা, তবে সবাই খাইয়ে বলছে যে দোকানের চাইতে অনেক ভালো হয়েছে, এরকমই। আর আপনারা তো দেখতেই পারতেছেন, ফুলে অনেকটা বড় হয়ে গেছে, আর একটু পরিমাণ লেগেও যায়নি, কোথাও হয়নি, খুব সুন্দরভাবে উঠে আসছে পিৎজা ট্রে থেকে। পিৎজাটাও খুব সুন্দর হয়েছিল, খেতেও ভালো লাগতেছিল, আপনারা তো দেখেই বুঝবেন, আর খেলে তো আরও বেশি হবে। আর যারা যেরকম পিৎজা আমার কাছে খেতে চান, অবশ্যই আমার বাসায় চলে আসবেন, কোনো সমস্যা না, আপনাদের তৈরি করে খাওয়াবো আমি। যদি মনে করেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন কে কে খেতে চান পিৎজা আমার হাতের, অবশ্যই আমি তাদের পাঠিয়ে দেবো পিৎজা তৈরি করে। এই জন্য কী করতে হবে, বেশি বেশি ফলো দিতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাই না? যাতে আমি আপনাদের উৎসাহ পেয়ে আরও বেশি বেশি পিৎজা তৈরি করতে পারি, আপনাদের খাওয়াইতে পারি, এইটুকুই। আর আমার বাবুরা তো অনেক মজা করেছে, দেখেন খাওয়ার জন্য বসে রয়েছে, কখনই করবে, আমি তো ভিডিও করতেছি, ছবি তুলতেছি, ওরা তো বিরক্ত হয়ে যাচ্ছে। আর ওই দিনকারেই আমি তৈরি করছিলাম এই পুটিংটার, আর ভিডিও আপনাদের দিইনি,
কিভাবে তৈরি করছি। তবে পরবর্তীতে নেক্সট টাইম তৈরি করলে আবার আমি এই ভিডিওটা দেব। আর আমার পুডিংটাও খুব ভালো হয়েছে, মা দিবস সেই উপলক্ষে আমার বাবুরা পুডিংটা খুব বেশি মজা করে খাইছে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যারা যারা খেতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর যদি পারেন অবশ্যই চলে আসবেন আমাদের বাসায়, ফিরে ফিরে আপনাদের পিৎজা আর পুডিং খাওয়ানো হবে। ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি ফলো দেবেন। আল্লাহ হাফেজ।